বৃত্তি দিতে হবে অথবা হুঁশের ব্যবস্থা করতে হবে। যদি এটা কার্যকর আমরা না দেখি তাহলে আমরা পরবর্তীতে আমরা এই ইস্যুতে কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব। এই আশঙ্কা লক্ষ্য করছি, যদি আপনি এত সংখ্যক শিক্ষার্থীকে সিট না দিয়ে ক্লাস শুরু করেন, আবারও বোধহয় গণরুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি বেশ কয়েকটা সংগঠনের পক্ষ থেকে সিনিয়র বড় ভাই হিসাবে আমরা দেখেছি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে, আমরা তোমাদের বড় ভাই, তোমাদেরকে থাকার ব্যবস্থা করব, তোমাদের লিস্টগুলো দাও, আমরা হলে আলাদা রুম করে বা আমাদের রুমে তোমাদেরকে থাকার ব্যবস্থা করব। আমি অভিভাবকদেরকে সতর্ক করতে চাই, আপনার যে সন্তানকে কোনো বড় ভাই আজকে হলে রাখার নামে, স্পেশাল ব্যবস্থা করার নামে তালিকা সংগ্রহ করছে বা আপনাকে আনন্দিত করছে, সেই বড় ভাইটাই কদিন পরে তাকে রাজনৈতিক মিসইউজ করার সম্ভাবনা আছে এবং তাকে রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য করা এবং তাকে পরে এসে বলবে তোমাকে সিট দিয়েছিলাম আমি, তোমাকে থাকতে দিয়েছিলাম আমি, হল আশ্রয় দিয়েছিলাম আমি, সুতরাং তুমি আমার কথা শুনবা। এভাবে ধীরে ধীরে বাধ্য করে গণরুমের সংস্কৃতি কিন্তু এভাবেই শুরু হয়েছিল। আমরা আশঙ্কা করছি লাস্ট কয়েকদিন ধরে ভর্তি কার্যক্রম যখন চলমান, তখন এরকম বেশ কিছু বড় ভাইয়ের আবির্ভাব হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা বড় ভাই হিসেবে অভিভাবককে কনভিন্স করছে, শিক্ষার্থীকে কনভিন্স করছে, তারা শিক্ষার্থীদেরকে সিটের ব্যবস্থা করবে, তারা শিক্ষার্থীদেরকে হলে কোনোভাবে একটা থাকার স্পেশাল ব্যবস্থা করে দেবে। এই ধরনের আবির্ভাব ঘটছে, যেটা কোনো অভিভাবক খুশি হচ্ছেন যে এক বড় ভাই আমাদেরকে হেল্প করছে, এক ছেলে আমাদেরকে হেল্প করছে। আমি অভিভাবকদেরকে সতর্ক করবো, এখান থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এটা উদ্দেশ্য প্রণোদিত আচরণ। আর এখানে এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। শিক্ষার্থীদের ক্লাস শুরু করার ঘোষণা করা এবং 2 তারিখ থেকে ক্লাস সূচনা করার বিভিন্ন ডিপার্টমেন্টে প্ল্যানিং দিয়ে দেওয়া, অথচ আবাসিক কোনো ব্যবস্থা না করা, এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আমরা এর আগেও দেখেছি আইবিএর হোস্টেল আছে, হোস্টেল ভাড়া করে আইবিএর শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে। এর আগে লেদার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে আইলেটে স্পেশাল ব্যবস্থা করে আবার হোস্টেল ভাড়া করে রাখা হয়েছিল, পরবর্তীতে এটি স্থায়ীকরণ করা হয়েছে। এভাবে হোস্টেল ভাড়া করে রাখার রীতি বিশ্ববিদ্যালয়ে আগেও ছিল। এখন আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যে কোনো একটা ব্যবস্থা না করে, 3টা অপশন আমরা দিয়েছি, যে কোনো একটা ব্যবস্থা না করে ক্লাস শুরু করা যাবে না। কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে, নতুন সেশন শিক্ষার্থীদেরকে সিটের সামগ্রিক ব্যবস্থা নিশ্চিত না করে ক্লাস শুরু করতে পারবে না। ব্যবস্থা নাম্বার 1, হয়তো শিক্ষার্থীদেরকে হলে সিটের ব্যবস্থা করবে, যে সকল সিট এখনও আছে অথবা অছাত্ররা আছে, মাস্টার শেষ হওয়া শিক্ষার্থীরা আছে, তাদের জন্য কয়েক সেশন শেষ হয়ে গেছে, এখনও হলে অবস্থান করছে, তাদেরকে তাদের বিদায়টা নিশ্চিত করে প্রথম বর্ষের যতটুকু সম্ভব সিট নিশ্চিত করা। দ্বিতীয়ত, যাদের বেলায় হলে বর্তমানে সিট নিশ্চিত করা সম্ভব না, তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে বাইরে হোস্টেল ভাড়া করে হলো সিট নিশ্চিত করা। সেটুকুও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভব না হয়, প্রত্যেক শিক্ষার্থীকে আবাসন ফি বাবদ, বাইরে থাকার মেসে থাকার যে খরচ, সেই বাবদ 3000 বা 4000 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শিক্ষাবৃত্তি দেওয়ার রীতি চালু করেই ক্লাস শুরু করতে পারবে। এটা হচ্ছে আমাদের দাবি। তো তাহলে আমাদের চিন্তা হচ্ছে, যদি আবাসিক শিক্ষাবৃত্তি কিংবা হোস্টেল ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের সিট নিশ্চিত করলে, প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীকে পলিটিক্যালি মিসইউজ করার পরিকল্পনা নিয়ে সিট দেওয়ার নাম করে কোনো বড় ভাই, কোনো রাজনৈতিক সংগঠন আবারও গণরুম কালচার করার যে হীন পরিকল্পনা নিয়েছে, সেটি বাস্তবায়ন করতে পারবে না। সে দাবি নিয়ে আজকে মূলত আসছি। আমরা বিসি স্যারের কমিটমেন্ট, বিসি স্যার রীতিমতো কমিটমেন্ট দেন। আমরা এই ব্যাপারে এর আগে স্মারকলিপি দিয়েছিলাম, শুধু এইটা না, আমরা 5 তারিখের পরে স্মারকলিপি দিয়েছিলাম এই আবাসিক শিক্ষাবৃত্তি অথবা হোস্টেল ব্যবস্থা করার জন্য। তখন আমরা এই প্রত্যাশা শুনেছি, আমরা সেই প্রত্যাশা নিয়ে কমিটি থাকতে চাই না। এই প্রত্যাশা বারবার শোনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কখন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, কখন অনেকগুলো হল বাস্তবায়িত হবে, তারপর সিট দেওয়া হবে, এই ধরনের রীতি কার্যকরী হবে না। শিক্ষাবৃত্তি দিতে হবে অথবা হোস্টেল ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি এটা ছিল। যদি এটা কার্যকর আমরা না দেখি, তাহলে আমরা পরবর্তীতে আমরা এই ইস্যুতে কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব।